আমরা এখন আছি দীঘায়। আমরা বেরোচ্ছি এখন, দেখতেই পাচ্ছ কেমন ঝড়। হাই, এটা হলো আমার লাইফের ফার্স্ট টাইম যখন আমি মার বাবাকে ছেড়ে কোথাও যাচ্ছিলাম ঘুরতে। মানে আমি আমার কাকা কাকিমণি আর ভাইয়ের সঙ্গে যাচ্ছিলাম, আর আমাদের একটা কোম্পানি থেকে এখানে নিয়ে যাওয়া হচ্ছিল, তাই মার বাবা যায়নি আমাদের সঙ্গে। তো যাই হোক, আমি আগে খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু যাওয়ার মুহূর্তে একটু মনটা খারাপ লাগছিল, তাই প্রপার ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করতে পারিনি। তোমরা একটু আমাকে মাফ করো। তো ইন্ট্রোটা আমি এখন দিয়ে দিচ্ছি। হে এভরিওয়ান, আমি দেবমণি। আমার চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের স্বাগত, যেখানে আমি আমার লাইফের কিছু মুহূর্ত বন্দি করে রাখি। প্রায় 2 মাস আগে আমরা দীঘা গিয়েছিলাম আমার দাদা ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পরপরই। কিছু কারণবশত এতদিন আপলোড করতে পারিনি, কারণ আগের সিরিজের ভ্লগগুলো চলছিল। তো তোমরা এই ভ্লগগুলো দেখো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কারেন্ট চলে গেছে, মারাত্মক ঝড় উঠেছে। ওই দেখো পায়ের রক্ত বের হলো, ওই দেখো আমার আসতে একটু চলো। আরে আমার ব্যাগ, তোমরা তো কিছু বলতে পারলি না। আরে জানে না কি যে ঝড় উঠবে না কি উঠবে। আমার আর একটা বোতল নিচ্ছিলাম। দিদি ভাই বোতল দিয়েছি, ঢুকিয়ে দিয়েছি তোর ব্যাগে। যাচ্ছি নোট দিয়েছিস? নোট আমাকে খাওয়াবে? হ্যাঁ নিয়েছি। হ্যাঁ নিয়েছি। একদম এই করে ঘুমাও। ওই যে মানুষটা দেখছে, এই যে আমি এদিকে। গুড মর্নিং। এখন গুড মর্নিং, চলো চলো চলো, টাটা। যা অবস্থা হয়েছে, গুড নাইট। আমরা বেরোচ্ছি এখন। দেখতেই পাচ্ছ কেমন ঝড়। এবার একটা হালকা ফুলকা জ্যাকেট পরে নিলাম, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তুই তো একটা ভূত। না গো শোনা বাবা, দাঁড়িয়ে উঠে পড়ো। গলাটা খোল। এগুলো আগের থেকে ওষুধগুলো রেডি করে রাখতে হয়। আগের থেকে বলেছি যে ওষুধ রেডি। টাটা। আমার ব্যাগটা প্লিজ কেউ ধরবে। আবার পাগল বলবে। ইয়ে দীঘা ট্রিপ পয়েন্ট। ইয়ে বৃষ্টি ঝড় ঝাপটা পেরিয়ে বাসে চলে করলাম, তো তখনই তো বললাম যে আমরা প্রায় চলে এসেছি। ঠিক আছে ঠিক আছে, তুই ওখানে খাবো। আমার মাথাটা খেয়ে শান্তি হচ্ছে না। সারা রাত আমার মাথা খাওয়ার জন্য ছাড়বে আমাদের এখন। লাইট বন্ধ করে দিও। লাইট বন্ধ করে দিল কারণ বাস ছাড়বে এখন। 9-10,000 ব্যাক কাউন্টিং কর তাহলে যদি ছাড়ে বাসটা। 10 ব্যাক কাউন্টিং 1 থেকে শুরু হয়। 10 9 8 7 6 5 4 3 2 1 0 -1 আরে সবাই উঠেও গেল। মিয়াও 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 মিয়াও। ফাইনালি বাস ছেড়ে দিয়েছে আমাদের গাইস। আবার দাঁড়ায় পড়লো কেন? এরা হ্যাঁ বাজারই তো, এখনো বাজার খোলা। দেখ এরা এখনো বাড়ি যাচ্ছে, দোকানও খোলা। কটা বাজে? 12টা। আমার বাবা 11টা। কিরে ঘুমা? না ঘুম পাচ্ছে না? লড়ি শোনাবো? কি লড়ি? ভাই ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে খেয়েছে, খাজনা দেবো কিসে।
প্রায় 3টের সময় আমরা কোলাঘাটে পৌঁছাই, আর সেখানে আমরা একটু ফ্রেশ হই, একটু দাঁড়াই, আর চা জলখাবার একটু খেয়ে তারপর আবার বাসে উঠেছিলাম। এটা কি কফি? চাই ঠিক বলে আইসক্রিম খাবি? এটা কি আইসক্রিম? আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ছেলেটা। আমাকে রেখে চলে গেলি? गुड मॉर्निंग एवरीवन, हम लोग आ गए दीघा। ছেলেটা কত ভালো, আমার ব্যাগটা টেনে নিয়ে যাচ্ছে। এখন যাচ্ছি হোটেলের দিকে। হ্যাঁ একদম ঠিক কথা। ফুলগুলো তো সুন্দর, কি ফুল। আলবিদা, আমার ভাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। একেই তো মানে আর ভাল লাগছে না, এক্সস্টেড, তার মধ্যে আবার কতটা উল্টোপাল্টা দিকে হেঁটে চলে এসেছি। আজও আসলে আমাদের হোটেল ছিল একদিকে আর আমরা চলে গিয়েছিলাম অন্য দিকে, তাই আবার এখন ব্যাক করছি। হাই, জ্বালিয়ে দাও। এখানে চাবিটা দিতে হলো এরমভাবে, তারপর সব জ্বললো। এটা ছিল আমাদের ফার্স্ট রুম, যেটা আমাদের প্রথমে দেওয়া হয়েছিল, আর ওখানের ব্যালকনি থেকে ভিউটা ছিল ঠিক এই রকম। কিন্তু রুমটা বড্ড ছোট ছিল, সাথে খাটটাও অনেকটা ছোট ছিল, তাই আমরা আবার বলি, তো আমাদের আবার রুম চেঞ্জ করে দেয়। আমরা 4 তলায় হলে সব থেকে লাস্ট। গুড মর্নিং, তুমিও গুড মর্নিং বলো। গুড মর্নিং। আমরা এখন আছি দীঘায়। আমরা একটু বাকিদের রুমটা দেখতে যাচ্ছি। নিচের রুমগুলো দেখলাম, বেশ সুন্দর। আমাদের রুমটা ছোট, তবে সুন্দর না ভাই? খবরের ভুতা দে। এই হলো আমাদের ঘর, ঢুকে বাথরুম। তুই নিকাল যা। শাওয়ার আছে, গিজার আছে, ঢুকে আয়নাও আছে, এখানে দিয়েছে একটা টেবিল, এখানে আয়না। হ্যাঁ, ওই রুমটা তো শুরুতেই শেষ ছিল, এই রুমটা তাও সুন্দর একটু, মানে একটু দাঁড়িয়ে অন্তত ইয়ে করা যাবে। ওইটা তো শুরুতেই শেষ, টিভি এসি সব দিয়েছে। আর এদিকে হলো ব্যালকনি। এই ব্যালকনিটাও বড় ভাই, এই ব্যালকনি দিয়ে ভিউটাও ভালো, অন্তত তাও কিছু দেখা যাচ্ছে সুন্দর। ওইটা দিয়ে তো কিছুই দেখা যাচ্ছিল। এইটা তাও ঠিক আছে। এখন চলছে আমাদের টিভির লাইন নেওয়া, যাতে আমরা একটু টিভি দেখতে পারি অবসর টাইমে। ওই যে বসে পড়েছি। আবার তোমাদের সঙ্গে খেতে গিয়ে দেখা হচ্ছে। এখন একটু ফ্রেশ ট্রেশ হয়নি। হাই। দীঘায় ঘোরা ফেরা, খাওয়া দাওয়া করা আর হলো মজা করার ভিডিওগুলো পরের পার্ট থেকে আসছে। তোমরা যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা।